নমস্কার। আজকে এমন একজন কবির কবিতা নিয়ে এসেছি যাকে আমরা কবি হিসাবে অল্প স্বল্প চিনলেও তাকে আমরা একজন খ্যাতনামা শিক্ষক, অধ্যাপক, শিক্ষাবিদ, ভাষাবিদ, বিশেষ আলোচক এবং সমাজ ও রাজনীতি সচেতন মানুষ বলে চিনি এবং সেই হিসাবে আমরা তাকে সম্মানও করে থাকি। তেমন একজন মানুষের কবিতা আমরা আমার হাতে যে সমস্ত পত্রপত্রিকা আসে তার মধ্যে খুব বেশি সংখ্যায় দেখা যায় না, ইতস্তত কখনো কখনো, বেশিরভাগ ক্ষেত্রেই তাঁর গদ্য রচনাই দেখা যায়। আলোচনা, প্রবন্ধ, নিবন্ধ এ সমস্তই বেশি দেখা যায়। কবিতা আমি খুব একটা দেখিনি। আজকে এবং অব্যয় পত্রিকাটিতে আমরা সেই মানুষটির সম্মাননীয় পবিত্র সরকারের 12টি লিমেরিক পেয়েছি। বহু দূর থেকে একটি আবহ সঙ্গীত ভেসে এসে আমার পাঠে বিঘ্ন ঘটাবার চেষ্টা করবে, সেই সমস্ত বাধা বিঘ্ন এবং আমার নিজস্ব ব্যক্তিগত অযোগ্যতা, অস্পষ্টতা এইসবগুলোকে সঙ্গে নিয়েই আমি পবিত্র সরকারের 12টি লিমেরিক পড়ব। প্রথম লিমেরিক, লক্ষ্য রাখুন। লক্ষ্য রাখুন যাদবপুরে কে কখন তা করছে দখল। লক্ষ্য রাখুন কালীঘাটের কাকুর আলাপ সালাপ সকল। কে পায় কত কোটির টাকা, সবই উচিত লক্ষ্য রাখা। হাসপাতালে যাবেন না প্লিজ, সইতে গিয়ে এসব ধকল। পরেরটি প্রশ্ন, কত টাকা লাগে মানুষের ভাবি, কত কোটি টাকা একটা জীবন। শোধ করবে যে সে কথা ভাবে না, নাকি সুখের কথা ভাবে ওরা মনে। জানি না সে কোন সুখের অঙ্কে, খুন করে যত আত্মজনকে। পরিযায়ী যত শ্রমিকেরা বোঝে, এত সব ঘটে কিসের কারণে। চাই না কোনো ঝগড়া থাকুক মন্দিরে মসজিদে। মন্দিরে মন্দিরে লড়াই, তাতেই বা কার সুবিধে। তাই পুরীতে আর দীঘাতে, জগন্নাথে জগন্নাথে ঝগড়াকে চাই যে আগে মিটুক পেটের খিদে। বলেই ফেলি, শিক্ষা স্বাস্থ্য ধ্বংস করি, তৈরি করি মন্দির। যদি বলি অপকর্ম আড়াল করার ফন্দি। তবে আমার যেমন কপাল, কেউ বা দেবে খুব গালাগাল। বলবে লোকটা পাজি, পচা, নারকী, দুর্গন্ধি। সহজ প্রশ্ন, ওহে প্রিয় গুপি, ও আমার বাঘা বাইন হে। মন্দির যদি উন্নয়নের নির্ভুল এক সাইন হে, তাহলে বলবে একই বস্তু, মন্দিরে গেটে সদা প্রস্তুত। 1 মাইল পথ জুড়ে বসে থাকে ভিক্ষুকদের লাইন হে। উন্নয়ন সঙ্গী,
হোক যত মন্দির মসজিদ মহান দেশের বুকে, তত দেখি লাইন বাঁধে ভিক্ষুক দরজার সম্মুখে। ঘাপটি মেরে কি থাকে তারা কাছে, কোথাও ভিখিরি কম পড়িয়াছে? এমন দেখি না, আছে দিনের কি মহিমা ভাবি সুখে। আমরা বুদ্ধিজীবী, আমাদের বিবেক হালকা ভারী না। আমাদের যা প্রাপ্য সেসব আমরা কিছুই ছাড়ি না। তাই পরিষ্কার কথা হলো, তোমরা ভাই যা ইচ্ছে বলো, তমান্নার মা যেটা পারেন আমরা সেটা পারি না। মহাপ্রসাদ দুয়ারে কি মহাপ্রসাদ, আবেগে আজ কণ্ঠরুদ্ধ। তাই খেলে যে বর্জ্য হবে, সেও তো হবে খুব বিশুদ্ধ। রাষ্ট্র তা সংগ্রহ করুক, জনগণের খুব হবে সুখ। সরকারি সব সারমেয় হোক প্রসন্ন মন্ত্রমুগ্ধ। অত জানার কি আছে? যুদ্ধ থামল, সেইটাই হলো মস্ত কথাটা, তার বেশি জানতে যে চায় সে পাজিটা ওই কি যে বলে ছিদ্রান্বেষী। কে জিতলো আর কে যে হলো কাবু, কিটা করেছেন ট্রাম্প জ্যাঠাবাবু, এইসব পচা প্রশ্ন যাদের, পালাই তাদের দুর্গন্ধে ছি। অনুরোধ, সহ্য হয় না এই অপমান। তাই বাপু ওহে সন্ত্রাসবাদী, নিজেদের নাম ঠিকানা পাঠাও, হাত জোর করে তোমাদের সাধি। কোত্থেকে এলে খবর না দিয়ে, সারা দেশ চলে মাথাটি ঘামিয়ে। নেতাদের বলে বিচ্ছিরি কথা, সে মহা দুঃখে হাউমাউ কাঁদি। কি খাই না খাই, খাই মাছ মাংস, ভাত খাই ডাল খাই, মিষ্টি নোনতা খাই টক খাই ঝাল খাই। যেটা বলবার কথা নতুন অভিজ্ঞতা, লিমেরিকে সেটা লিখে খুব গালাগাল খাই। আন্তরিক প্রশ্ন, রামের ভক্ত বাঙালিরা ছাড়বে কি মাছ মাংস? প্রশ্ন তুলতেই চতুর্দিকে অনেক কণ্ঠ কাংস। দেয় গালাগাল দারুণ রাগে, পারলে যেন ট্রলির ব্যাগে গঙ্গা জলে ছুঁড়ে দেয় এই বৃদ্ধটির দেহাংশ। কিছু রাজনৈতিক সামাজিক অবক্ষয় ভারাক্রান্ত সময় এর মধ্যে দাঁড়িয়ে একজন শিক্ষাবিদ মানুষ, একজন সমাজ সচেতন, রাজনীতি সচেতন, মানবিকতা পরিপূর্ণ একজন মানুষের যেমন দায়িত্ব পালন করা উচিত, তেমনই কিছু দায়িত্বের কথা, বোধের কথা, তার নিজস্ব দৃষ্টি ভাবনা, এইসব তিনি এই লিমেরিকগুলোর মধ্যে দিয়ে উচ্চারণ করেছেন। এখানে তিনি খুব বেশি করে বিশুদ্ধ কাব্য রচনা বা সাহিত্য গুণ আনয়নের হয়তো চেষ্টা করেননি। যা করেছেন সেটা আমাদের জন্যে খুব উপযোগী। নমস্কার।